আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যে যেখান থেকে আমার ভিডিওটা প্লে করছেন অসংখ্য ধন্যবাদ। প্রিয় দেশবাসী, ভাই ও বোনেরা, আপনাদের উদ্দেশ্যে আমার এই ভিডিও। দেখেন, এখন বাংলাদেশের অনেক সবার মনে অশান্তি, কেউ শান্তিতে নাই। যেমন জিনিসপাতির দাম বেশি, তেমন মারামারি, গ্যাঞ্জাম। তো যাই হোক, আপনারা যা করেন তা করেন, কোনো সমস্যা নাই, কিন্তু সম্পদ নষ্ট করেন না। একটা ছেলে চিৎকার করে কাঁদতেছে যে আমার বাবা মা আমারে খালি হাতে বাড়ি থেকে বের করে দিছে, শুধু আমার বউটাকে নিয়ে আমি ঢাকা শহরে আইছি। একটা মাত্র গাড়ি আমার সম্পদ ছিল, আমার আর কোনো সম্পদ ছিল না। আমার সেই গাড়িটা আমার পুরাই শেষ করে দিছে, আমি এখন কি করে বাঁচবো? তো দেখেন, এই সম্পদ শুধু সরকারের না, এই সম্পদ জনগণের। আমাদের দেখেন, বাইরের রাষ্ট্রে আমরা থাকি, সৌদি আরবে থাকি, দেখবেন সবার কাছে শুনবেন, ভাই বোনের কাছে আমাদের মিসকিনা বলে। কেন মিসকিনা বলে জানেন? আমরা এই যে বুঝি না, আমরা এই যে মানুষকে সহ্য করতে পারি না, আমরা অন্যের ভালো দেখতে পারি না, অন্যের সম্পদ হোক সেটা আমরা পছন্দ করি না। অনেক কাজের ক্ষেত্রে আমাদের মিসকিনা বলে। আমি অনেক জিজ্ঞেস করছি, ম্যাডাম আপনারা হচ্ছে কি আমাদের সবাইকে মিসকিনা বলেন কে? বলতেছে কি মিসকিনা বলি তাদের, যে বোঝে না, যে না বুঝে অনেক কষ্ট করে, যে না বুঝেও বোঝার চেষ্টা করে না। আর যে হচ্ছে কি খুব দুর্বল, খুব কষ্টে থাকে, তারেন মিসকিনা বলে। যার যার বাপ নাই শুধু তাকে মিসকিনা বলে না, তাদেরকে মিসকিনা বলে। তো দেখেন, আমাদের এই বাংলাদেশের মানুষ যে রাষ্ট্রে যায়, আমরা আমাদেরকে মিসকিনা বলে। আর এখন আমরা ভাই ভাই বোনেরা প্রবাসী আইছে, গার্মেন্টসে শ্রমিক, দেখেন অনেক উন্নত করে আমাদের বাংলাদেশটা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা উন্নতর দিকে চলে গেছে। এখন আপনারা যদি বলেন আমারে গাইল দেন যে তুমি কোন দল করো, আমি কোনো দলের মতের কোনো কথা বলতেছি না, আমি কোনো পক্ষবাদী না। আমি শুধু বাংলাদেশটাকে ভালোবাসি, বাংলাদেশের জনগণকে ভালোবাসি, মানুষকে ভালোবাসি। আমি বাংলাদেশের একটা সুনাগরিক হিসেবে আমার নাগরিকতার দায়িত্ব আছে এবং কর্তব্য আছে যে আমার ভাই বোনদেরকে বুঝাই যে আপনারা বাংলাদেশের সম্পদ নষ্ট করবেন না। আল্লাহর রাস্তে এই সম্পদ শুধু সরকারের না, এই সম্পদ আমাদের, আমাদের সকলের এই সম্পদ রক্ষা করার দায়িত্ব আমাদের উপরে। দেখেন, সরকার করেছে ঠিক আছে, কিন্তু এই শ্রম ঘাম আর এই দিনের পর দিন মাসের পর মাস আমার প্রত্যেকটা প্রবাসী ভাই ও বোন আমরা রেমিটেন্স পাঠাই বাংলাদেশে। বাংলাদেশ উন্নতির ভিতরে কি একা সরকারের হাত? আমাদেরও জনগণেরও হাত আছে। তাই আসেন আমরা সকল জনগণের মাল আমরা সুরক্ষিত রাখি, রক্ষা করি। আমরা সম্পদ নষ্ট করব না। ভাই ও বোন, আল্লাহর রাস্তায় সম্পদ নষ্ট করবেন না। আপনার স্বামীদেরকে বুঝান যে কখনো কোনো সম্পদের গায়ে যেন আঘাত না পড়ে, আঘাত দেবেন না। দেখেন, শুধু সরকার বুক ফাইটে কান্না করতেছে না, কান্না আমারও আসতেছে। যে এত কষ্ট করে, যে কষ্ট করে বানায় জিনিসগুলো, সেই বোঝে এর মর্ম কি। কিন্তু আমাদেরও আমরাও বুঝতে পারি, 6 বছর 7 বছরে যে পড়ে রয়েছি প্রবাসে, টাকা বাংলাদেশে পাঠাইছি, সেটা কি আমাদের কি সম্পদের রেমিটেন্স যায় নাই বাংলাদেশে? তো সে আমাদেরও ভাগ আছে, অংশীদার আছে এই বাংলাদেশ উন্নতি করার ভিতরে। কিন্তু কাজে কাজে ভাই ও বোন, আসেন আমরা সকলে মিলে বাংলাদেশের সম্পদ রক্ষা করি। সম্পদ নষ্ট করলে দেখেন ওই আবার ডিমারেজ গুণগাড়ি আমাদের দিতে হবে। ফকির হলে আমাদের বাংলাদেশের লোকজন ফকির হবে, না খেয়ে থাকলে আমাদের বাংলাদেশের লোকজন না খেয়ে থাকবে। এমনি যে পরিমাণে জিনিসপাতির দাম, আপনারা বন্ধ করেন, আপনাদের এই কালচার বন্ধ করেন। আর সহ্য হচ্ছে না। দেখেন, এই সমস্ত কইরে কিন্তু মানুষ সমাধান পায় না। সমাধানে আসেন, সমাধানে বসেন, যেটা সমাধান ভালো হলে হয় সেটা করার চেষ্টা করেন, কিন্তু সম্পদ আর নষ্ট করবেন না। আল্লাহর রাস্তায় কারোর সম্পদ নষ্ট করবেন না, আগুন দেবেন না। দেখেন, এমনিই তো দুনিয়ার পরে এরকম করে জ্বলা জ্বলতেছি, আর মরার পরে আরো জ্বলা জ্বলতে হবে। আল্লাহর রাস্তায় সবার সম্পদ সবার দেখে রাখার দায়িত্ব, এটা আমাদের বাংলাদেশের সম্পদ। আমরা একটা বাংলাদেশের নাগরিক হিসেবে আমাদের দেখে রাখা উচিত। সরকারের উপকারের জন্য তো সরকার শুধু করি নাই, সরকার করছে জনগণের। এই যে প্রত্যেকটা জায়গা যে ঘর করেছে, সুন্দর সুন্দর করে ঘর, এই ঘর কি সরকারে বসবাস করার জন্য করছে, না জনগণের ভালো রাখার জন্য, ভালো থাকার জন্য করছে? পদ্মা সেতু যে করছে, এই পদ্মা সেতু কি শুধু সরকার চলার জন্য করছে, নাকি সরকার জনগণের ভালো ভালো রাখার জন্য, ভালো থাকার জন্য করছে? দেখেন, আমি আমি ইসলামী, আমি এদের সাথে আমি তালিম করি। আমি আমার ধর্ম ইসলাম। তাই আমার জ্ঞান থেকে আমি যেটা ভালো আপনাদের বোঝানোর জন্য আমার পেজের থেকে, আমার ইউটিউব ছোট, আমার ছোট ইউটিউব থেকে, আমার অন্তর থেকে কথাগুলো বলতেছি।
আমি আজ পর্যন্ত এখনো আমি ভোট দিতে পারিনি, আমি কোনো দল মতের কোনো কথা বলতেছি না। আমি শুধু বলতেছি বাংলাদেশের সম্পদ আপনার, বাংলাদেশের সম্পদ আমাদের, আমাদের সকলেরই বাংলাদেশ। আসেন আমরা বাংলাদেশকে ভালোবাসি, বাংলাদেশের সম্পদ আমরা রক্ষা করি। সেইখানে নিজে হাতে আগুন দিয়ে পুড়াই জ্বালাই দিয়া শেষ করা এটা আমাদের কাজ না। আমাদের বাংলাদেশকে উন্নতি করার কাজ হচ্ছে আমাদের। তো যাই হোক, আপনারা যা করতেছেন আর করবেন না, আর করেন না, এগুলো আর বন্ধ করেন। বাংলাদেশের সম্পদ রক্ষা করেন, বাংলাদেশটাকে ভালোবাসেন, বাংলাদেশের মানুষ জনগণকে ভালোবাসেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।